নমস্কার, শুভ সকাল। আজকে একটু পেছন দিকে গেছি, বাড়ির পেছন দিকে কুমড়ো শাক কাটতে। এবার সেখানে দেখে শুনে কাটতে হচ্ছে, প্রতিটা ডগেই জালি এসে গেছে। যে আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখনও উনুনটা ধরাইনি। আর এখানে হচ্ছে এই যে বিরিয়ানির চাল আমি ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর নুন দিয়ে দিয়েছি। একটু রিফাইন তেল এনেছি, এই হাঁড়িতে দিয়ে দেবো চালগুলো দেওয়ার পর। আজকে বিরিয়ানি হবে। ছেলেটার তো জন্মদিন গেল 1 আগস্ট, কিন্তু ও যেহেতু ছুটি পায়নি বলে কিছু করে দেওয়া হয়নি, ওই জন্য আজকে একটু বিরিয়ানি করা হচ্ছে। যে রাত্রিরে আজকেও গেছে কিন্তু কালকে ছুটি নিয়েছে শ্রাবণী মেলার জন্য। কাল ছুটি, এখান দিয়ে যেতে পারে না, সোমবার যেতে পারে না। এবার কালকে যে একটু পায়েস করে দেবো, কালকে নিরামিষ খাবে, ওই জন্য কালকে নিরামিষ খাবে, আজকে একটু বিরিয়ানি করে দিচ্ছি বাড়িতেই। ঠিক আছে, আমি এবার উনুন ফুনুন ধরাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে উনুন ধরিয়ে দিচ্ছি। এখান থেকে উঠে গেলেই এত হাওয়া দিচ্ছে, নিভে যাবে। বসে খানিকক্ষণ ভাতটা ফুটিয়ে দিই, তারপরে উঠে যাব। এই যে এখানে মাছ ভাজা চলছে, মাছের ঝাল করব, 4 পিস মাছই করব। আর এখানে কুমড়ো শাকের ঝাল হয়েছে, আর পটল ভাজা, মায়ের জন্য পটল ভাজা। আর এখানে ছেলে মেয়েদের জন্য বিরিয়ানি হবে, 2 বড় বড় লেগ পিস আছে, এই যে একটা 2 লেগ পিস আছে। আর এটা কষাই রেখে দেবো চিকেনটা, আর ছেলেদের জন্য একটু দেবো, বিরিয়ানিতে চিকেন দেবো। আর ডিম দেবো, ডিমটা সেদ্ধ করব করে তারপরে তোমার বিরিয়ানিতে দেবো ডিম। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। চাপা থাক। এই যে বিরিয়ানির জন্য যে আলুগুলো দেবো, সেই আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। একটু ভাপ তুলে নিয়েছি, চন্দ্রমুখী আলুটা দিয়ে এবার তেলে একটু ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হোক। বিরিয়ানিতে একটু আলু না হলে ঠিক ভালো লাগে না, আলুটা একদম মাস্ট। আমাদের ছেলেমেয়েরা আবার আলু খোঁজে, দোকানে তো কিনতে গেলে 1 পিস করে আলু দেয়, ওদের যেন 2.5 পিস করে আলু হলে ভালো হয়, ওই জন্যই 2 পিস করে ওদের আলু দিয়েছি। এই যে বসিয়ে দিয়েছি, গ্যাসটা হঠাৎ করে শেষ হয়ে গেছে, সে রাঁধতে রাঁধতে শেষ হয়ে গেল, এমন সমস্যা। আবার সে কাঠে আসতে হলো, ওয়েদারটাও সেরকম, এরকম খারাপ অবস্থায় কীভাবে যে করবো ভেবে পাচ্ছি না। এই যে বিরিয়ানির এই যে বেরেস্তাটা করে নিচ্ছি, এইখানে এই যে দিদিকে বসিয়ে দিয়েছি, আর আমি জোগাড় করে নিয়ে আসছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে এই যে চিকেনের সব আছে, পেঁয়াজ রসুন একটু আলু পেঁপে দেবো কষাটা, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। মানে শেষ হয়ে যাওয়ারই কথা, তবু এই বেলাটা হয়ে গেলে ভালোই হতো, কিন্তু কি সমস্যা যে হলো তার ঠিক ঠিকানা নাই। এই যে বেরেস্তা ভাজা হয়েই গেছে, এবার ওগুলো তেল থেকে কাটিয়ে ওগুলো তুলে নেবে। এই যে থালাটার এই পাশে এখন তুলুক, তারপরে ইন্ডাকশানে বসিয়ে দেবো বিরিয়ানিটা, চাপেতে বসিয়ে দেবো। এটা তোলো, এরকমভাবে হঠাৎ করে আমাদের ভাবতে পারি, তুলে দাও, আর কি করা যাবে, বিপদ তো মানুষের জন্যেই, বিশেষ করে আমাদের জন্য। যে তোলা হলো, এবারে পেঁয়াজ রসুন দিয়ে দেবে। কিন্তু নিয়ে আসা হয় সমস্যা। চিকেনটা কষা হবে, পেঁয়াজ রসুনটা ভাজা চলছে এখানে। এই যে আমাদের চিকেনটা কষা চলছে, কাঠেতেই করতে হচ্ছে, ভালোভাবে করতে গেলাম গ্যাসেতে সুন্দর করে, কিন্তু সুন্দর আর হলো না, মানে এখানে কাঠেতেই করতে হচ্ছে। এই যে এখানে সব আমার রেডি করা আছে, আর ওখানে দেখলেই তো কাঠেতে চিকেনটা করছি, চিকেনটা হলেই তারপরে বিরিয়ানি সাজিয়ে আমি বসিয়ে দেবো। এই যে ঘিটা এবার এতে মাখিয়ে নিই।
আমি সব রেডি করে নিয়ে বসেছি যে বিরিয়ানিটা সাজাবার জন্য। এই যে ভাতটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু গ্রেভি আর আলুগুলো দেবো, তারপর মাঝখানে দেবো চিকেনগুলো, আর উপরে দেবো ডিম বেরেস্তা। তা মাঝে প্রতিটা স্তরেতেই ওই মশলাগুলো দিতে হচ্ছে, বিরিয়ানি মশলা, ঘি আর মিঠা আতর। যে রেডি হয়ে গেছে, এবার একটু তাতে বসিয়ে দেবো, চাপা দিয়ে দেবো ভালো করে। যে বিরিয়ানি আমার রেডি অবশেষে হলো, অনেক কষ্টে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।